ভারত পাকিস্তানের দীর্ঘদিনের শত্রুতায় আবারও চরম উত্তেজনা। পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ভারতীয় প্রক্সি বাহিনী, আর এই সংঘাতে নিহত হয়েছেন ৩ জন ভারতীয় প্রক্সি সেনা। কিন্তু হঠাৎ কী কারণে আবারও এই সংঘর্ষ? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান। জন্মলগ্ন থেকে শত্রুতায় ভরা দেশ দুটির সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই পাকিস্তানের বেলুচিস্তানে নতুন করে সংঘর্ষে নিহত হয়েছে ৩ জন, যাদের ভারতীয় প্রক্সি বাহিনীর সদস্য বলে দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ দপ্তর আইএসপিআর জানিয়েছে, ২৫ ডিসেম্বর বেলুচিস্তানের পাংজুর জেলায় পরিচালিত এক গোয়েন্দাভিত্তিক অভিযানে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে ৩ জন নিহত হয়। আইএসপিআরের দাবি, তারা ভারতীয় প্রক্সি সংগঠন ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত সন্ত্রাসী। আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের অবস্থান ঘিরে ফেলে এবং গুলি বিনিময়ের এক পর্যায়ে স্থানীয় কমান্ডার ফারুক ওরফে সোরো, আদিল এবং ওয়াসিম নিহত হয়। অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। পাকিস্তানি সেনাবাহিনী আরও জানায়, এলাকায় ভারত সমর্থিত অন্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে স্যানিটাইজেশন অভিযান অব্যাহত রয়েছে। আইএসপিআর জানায়, আজমে ইন্তহকাম নীতির আওতায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করবে। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। জিও নিউজের খবরে বলা হয়েছে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তান প্রদেশ এই সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, শুধু ২০২৫ সালেই পাকিস্তান জুড়ে ৭৫,০০০-এর বেশি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে, আর এসব অভিযানে ২৫০০ শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে বলেও দাবি করেছে সেনাবাহিনী। বিশেষজ্ঞদের মতে, এই ঘটনার ফলে ভারত পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে, যা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছে আন্তর্জাতিক মহল। শিহাব ইসলাম, এটিএন নিউজ।